নাম না, হরিনাম ভালো লাগে। হরিনাম এমন এক নাম, এ সবাইকে একদিন না একদিন অবশ্যই ভালো লাগতেই হবে। এর উপরে কোনো জিনিস নাই, এর উপরে কোনো ধর্ম নাই, এর উপরে কোনো বস্তু নাই, আসতেই হবে। আপনারা এখন একটু লাফালাফি করবেন, করে নেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভগবান দাঁড়িয়ে আছেন হাত তুলে। এখন দেখেন না, যারা ছিপ ফেলে তারা জানেন তো কি করে? ছিপে যখন মাছ লেগে যায়, শিকার লেগে যায়, তখন কি করে? একটা খিচ প্রথমে দেয়, তারপরে কি করে? ছিপ ফেলো নাই কোনোদিন? লোল দেয়, লোল লুজ দেয়, ছেড়ে দেয়। কত ছুটবি, একটু ছুটে নে, ক্লান্ত হয়ে যাবি, তারপর তুলে নে। না, হ্যাঁ, ঘুড়ি তালিয়ে তালিয়ে যাচ্ছে, কতটা যাবে, যা ছেড়ে দিচ্ছে, তারপর যখন খিচ মারবে চঁ করে উঠে যাবে। ও লাটাইওয়ালার কাজ, যার হাতে লাটাই সেই করে। ভগবানের হাতে লাটাই, আমরা সব সুতোয় বাঁধা। লুজ দিয়েছে, লাফাবি লাফা, তারপর যখন খাঁজ মারবো না, হ্যাঁ, বাড়িতে বলার সুযোগ পাবি না, চলে আয়। এখন অনেকেই সময়ের দোহাই দেয়, আর সময় পাই না, এই জন্য গুরু করতেও পারি না, নাম গুরু করেছি যদিও নাম করতে পারি না, সময় নাই। ওরে হতভাগা, সময় নাই বলছিস, যখন জম এসে রাস্তার মাঝখানে ধরবে, বেটা চল, বলতে পারবি সময় নাই? হবে কেউ বলতে পারবে যে যমরাজ এখন যাওয়ার সময় নাই? হতভাগা, কখন যে চটকা মেরে ঝটকা দেবে তার কোনো ঠিক নেই। সব সময় রেডি থাক, কাজ সেরে রেডি থাক। করব নয়, হ্যাঁ, দাড়ি গপ পেকে গেলে, শরীর লুজ হয়ে গেলে ঝোলামালা নিয়ে বসবো। ওরে ওই পর্যন্ত যদি না যেতে পারিস, তোর ঝোলামালা কোথায় থাকবে? রাধে রাধে। এই জন্য যখনই জানবে তখনই নাম করলে বিপদ আপদ থেকে রক্ষা পাবে, নাম করলে মনোবল ফিরে পাবে, হরি নাম করলে চরিত্র ফিরে পাবে, হরি নাম করলে সত্য পাবে, সত্য থাকলে মাথা উঁচু হবে, সত্য থাকলে বলবান হবে। হরি বল। হেলাতে জীবন জাপিও না মন। মাছ দোকানি বলছে, ভক্ত সদনা বলছে, আপনারা তো তাড়াহুড়ো করছেন কেন? হ্যাঁ, ধৈর্য রাখুন না, ধৈর্যের ফল মিঠা আর অধৈর্যের ফল তেতো। হ্যাঁ, এই জন্য ধৈর্য রাখুন, কথা বলতে গিয়েও ধৈর্য রাখুন, কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে ধৈর্য দিয়ে চিন্তা করুন, তারপর হবে কি হবে না, করব কি করব না চিন্তা করুন। তাই দোকান খুলতে হবে। আরে বাবা, তোমাকে কে বুঝাবে? কি করে তুমি বুঝবে? বাজার যদি ভেঙে যায়, খরিদ্দার যদি পালিয়ে যায়, তাহলে তোমার এই দোকান খুলে লাভ কি হবে? কথাটা ঠিক কিনা? ঠিক কিনা? না, ওর কাছে না, সে বলছে না, ভাগ্যে যা আছে তাই হবে। বলে ভাগ্যটা কি? আমি তৈরি করেছি। ভাগ্য কোনো আলাদা বস্তু, কেউ টিকিট মেরে দেয় না, শিল মোহর দিয়ে দেয় না। ভাগ্য মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। একজনা 1000 মানুষকে প্রতিদিন খাওয়াতে পারে, হ্যাঁ, আহার্য দিতে পারে। আরেকজনা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। ব্যাপারটা কি? ফল কোথায়? ঘাটতিটা কোথায়? একটা মানুষ যদি 10,000 মানুষকে প্রতিদিন সেবা দিতে পারে, রোজগার করে, কর্ম করে, আরেকটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না। একটা মানুষ 5 তলা বাড়ি বানাতে পারে, আরেকটা মানুষ সরকারের তিরপলের তলায় ঘুমায়। কেন বলুন তো? তারা পঙ্গু নয়, অন্ধ নয়, অলস আর দুর্বুদ্ধি সম্পন্ন। সুরাপান করে, হ্যাঁ, বিড়ি খাবে, তাস খেলবে, রিক্সা ভ্যান টানবে না। এদের তিরপলের তলায় থাকতে হবে। মানুষকে অর্বুদ শক্তি দিয়েছেন ভগবান, অমৃতস্য পুত্রা। প্রতিটি মানুষের মধ্যে সেই অমিত শক্তি আছে, মানুষ ভুলে গেছে। তার ভেতরে কত অসীম শক্তি আছে, সে বহুজনকে আহার্য দিতে পারে, সাহায্য করতে পারে, সাহায্য নিয়ে ভিখেরি হবে না। রাধে রাধে। মানুষ জানে না, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি বেনে যায়।
আর ভিক্ষা দিতে দিতে জমিদার বেনে যায়। দেওয়ার নেওয়া দুটো তাৎপর্য আকাশ জমি ফরাক। যে দেয় সে মহান হয়, যে নেয় সে ভিখারি হয়। বলে বেশ আসছে, হ্যাঁ বলে কিরে তুই অঞ্চলে ঘন ঘন ঘন, বলে দিচ্ছে যখন ছাড়বো কেন। ওরে এর মানে জানিস, তারা দিচ্ছে তুই হাত পাচ্ছিস, হাত পাততে পাততে ভিখারির ভাব এসে গেছে। যখনই কেউ বলবে আর বলো না, কি টেনশন কেন রে, এ বলতে বলতে অভিনয় হয়ে গেছে, অভিনয়টা অরিজিনালে এসে গেছে। এরপর বিধাতা তোমাকে ভিখারির ঘরে জন্ম দেবে, কারণ তুমি সত্যকে অস্বীকার করছো। এই জন্য মানুষ নিজের থেকে নিজেই দুর্বল হয়ে গেছে। সে জানে আমি ভিখারি, আমি ভিখারি। এই ভিখারি মানে দুর্বল। হ্যাঁ দেখবেন যত জায়গায় কালী পুজো হয়, বাঘকে বলি দেয় তো। দেখো বেশি কথা বলি তো ভুল হয়ে গেছে, ছাগলকে বলি দেয়। বাঘ সিংহকে কেন দেয় না? ওরাও তো পশু, ও তো চার পায়া। হ্যাঁ ছাগল দুর্বল তো, এই জন্যই একে হাঁড়া কাটে ভরে দেওয়া যায়, কিন্তু এবার বাঘের পায়ে হাত দিয়ে দেয়। হ্যাঁ স্ত্রী সাদা কাপড় পরে নেবে, বলি দেওয়া কেন? ওরা বলবান। হাতি পর্যন্ত ভয় পায় ওই ছোট জানোয়ার গুলোকে। কেন? হাতি তো সবচাইতে শক্তিমান, কিন্তু ওই ভিখারি। আমি ভিখারি এই বলতে বলতে হাতিও দুর্বল হয়ে গেছে, ঘুমোতে পারে না রাত্রে যদি বাঘ এসে যায়। বাঘ কিন্তু কাউকে ভয় করে, শিকার শিকার, লক্ষ লক্ষ, কেউ আটকাতে পারবে না। এই জন্য বাঘ, এই জন্য বনের রাজা হচ্ছে সিংহ, যে কাউকে ভয় পায় না। অমিত শক্তির অধিকারী, বাড়তি শক্তি কেউ পায় না। শক্তি শুধু সীমিত হয়ে গেছে, হারিয়ে গেছে, চাপা পড়ে গেছে। আগুন আছে কিন্তু ছাই চাপা পড়ে গেছে, ফু দাও আগুন জ্বলবে। এই জন্য হতে পারি দিন তবু নহে মোরাহীন। মানুষ কোনোদিন ভিক্ষা চাইবে না, পারলে যথাসম্ভব ভিক্ষা দেবে, তাহলে তোমার শক্তি বৃদ্ধি হবে। ইহা হরি নাম। রাধে রাধে। যেটা বলছিলাম ভক্ত সদনা মাছ বিক্রি করতে গিয়ে এখনো তার ঢাকনা খুলে। তোমরা যারা বলছো ভাগ্য মানুষ নিজে তৈরি করে। পূর্ব জন্মের যদি আমার কিছু করা থাকে, ও আপনাতে হবে। বাজার ভেঙে গেলেও খরিদ্দার আসবে। আর যদি হাটের আগে, বাজারের আগে গিয়েও বসে থাকবো, পাশের লোক বিক্রি করে চলে যাবে। হয়নি? এরকমও হয়। একজন মাছি উড়াচ্ছে, আরেকজনের দোকানে লাইন পড়ে গেছে। কেন রে? কায়দা আছে, ভাবতে হবে। এই যে একটা প্রমাণ আপনাদের দি বিজ্ঞান ভাবে। আমরা যদি বলি হ্যাঁ ভাগ্য নিজে তৈরি করবো, হ্যাঁ আপনার ভাগ্যেই আপনি খাচ্ছেন। হ্যাঁ হাতের রেখা, কপালের লেখা আর ভাগ্য এগুলো কিছু না, এগুলো নিজে তৈরি করে। আপনি যেমন করবেন, আগামী দিনে আপনার রাস্তায় ফুল ছড়ানো হবে। কিংবা আপনি যদি এমন কর্ম করেন, হয়তো কোমরে দড়ি বেঁধে জেলখানায় যেতে হবে। ও কর্ম, এও কর্ম। 20 বছর আগে চুরি করেছে, 20 বছর পরে জেলে যাচ্ছে। কেন? কর্মের ফল পেকে গেছে, ঘড়ি ভর্তি হয়ে গেছে। মানে কি করেছিল, এখন ভোগ করছে। এই আমি আপনি যা যা আমি করছি, আমারই ফল আমি পাচ্ছি, আপনি দিচ্ছেন না। আমার কর্মের ফল ঈশ্বর আপনার মধ্য দিয়ে, ওনার মধ্য দিয়ে পাইয়ে দেবেন। এটা আমার প্রাপ্য। আর যেটা পাবো না, সেটা আমি হাজার চেষ্টা করলেও পাবো না। তার প্রমাণ কি? কেউ দুঃখী হতে চায় না, তবু দুঃখ কোথা দিয়ে আসে ওটা তো কেউ চায় না। আগামীকাল কি হবে কেউ জানে? তাহলে ওটা কার হাতে? তোমার কর্মের উপরে নির্ভর করছে। রাধে রাধে।
এই জন্য ভাই চিন্তা করো না, আমি যখনই দোকান খুলবো আমার ঠাকুরের কৃপায় যতটুকু হবে আমি তাতেই সন্তুষ্ট। আর যারা ব্যবসা দোকান খোলার আগে হিসেব করে ফেলে আজকে 1 লাখ হবে, বাদ ব্যাড লাখ, যখন 25-এ ঠেকে যাবে সে তখন কাঁদবে, আশা করেছিলাম। আশা করো না, যা দেবে যেদিন যা আসবে তাতে সন্তুষ্ট হও, কারণ কালকে তোমার হাতে নাই, বাঁচবে কি থাকবে তোমার কোনো ঠিক নাই। কালকের কথা ভেবে আজকের দিনটা মাটি করো না। নিতাই গৌর প্রেমানন্দে বলো রাধা গিরিধারী কি, কৃষ্ণ কন্হैया কি। দোকান খুলবো কি খুলি নাকি? অনেক লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেন জানেন তো? এর দোকানে একটা ব্যাপার আছে, ওই যে সেই দোকানে বেশি ভিড় হয়। কোন দোকানে? যেখানে ফ্রি পাওয়া যায়, হ্যাঁ, যেখানে একটু ছাড় আছে, ওই দোকানেই ভিড় হয়। এর ছাড় আছে। এর একটা ব্যাপার কি, এই খরিদ্দাররা হাফ দামে পাবে, হাফ দামে পাবে যদি 3 বার হরি নাম করে। চালাক পাটি অনেকে আছে, আরে হরি টরি অত বুঝিনি, ভক্তি টক্তি করিনি, হরি বললে যদি হাফ দামে পাই, বললে ক্ষতি করতে। এই আশায় বহু খরিদ্দার দাঁড়িয়ে আছে। ভক্ত সদনার মাছ দোকানে মাছ কিনবে, আর সদনা জানে খরিদ্দার আমার বাঁধা, ও পালাবে না। ওরা তো লোভী লোক, পাওয়ার আশায় ফ্রি পাবে। আর আমার সঙ্গে যারা পূর্ণভাবে হাত তুলে কীর্তন করবে তাদের পয়সা লাগবে, বিনা পয়সায় দিয়ে দেবে। এই জন্য বহু খরিদ্দার আগের থেকে দাঁড়িয়ে আছে, ভাই দোকান এবার খোলো। আর দেরি করলো না, হরে মুরাদে গৌর হরি হরি বল। হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরি মুরারি মুরাদে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। বনু হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরি মুরাদে মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। বনু হরি মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। যজ্ঞেশ্বনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়ং মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়ং মাম জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারি মধু কৈট ভাতি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। বনু গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে।
পদে মুরারে মধু কৈট ভাবে গোপাল গৌরীন্দন কুন্দ সঙ্গে হরে মুরারে মধু কৈট ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি অনুরোধ করব একটু হাত তুলতে, তোলা যাবে কি? না না, সবাইকে না, যারা হাফ দামে নেবে। হাফ দামে এ তো দোকান আলাদা, দোকান ফুলঝুরির দোকান, এর আলাদা ব্যবসা, লোকে লোকারণ্য, তার মধ্যে হাফ দামে আছে, একটা ফুল ফ্রিতেও আছে, সেটা পরে বের করবে। এখন হচ্ছে হাফ দামে দিয়ে দেবো। যারা বলছে আমাদের তাড়াতাড়ি অফিস আছে, কাজে যেতে হবে, তুমি হাফ দামে কি করতে হবে বলো? কিচ্ছু না, শুধু হাত তুলে একটু হরি বল বলতে হবে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই নামে তরণী বিনা অন্য গতি নাই। হরি নামে তরুণী বিনা অন্য গতি নাই নামে তরণী বিনা অন্য গতি নাই। নামে তরুণী বিনা অন্য গতি নাই হরি বল হরি। ঠিক আছে, আমি বুঝতে পারছি অভ্যাস নাই তো, তাই জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তবুও হাফ দামে পাবেন, কোনো অসুবিধা নেই। হরি বল হরি বল হরি বল ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়। ও হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে উঠাইল জগাইয়ার মাথায় হরি বল হরি বল হরি বল ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাই আর মাথায়। হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে উঠাইল জগাইয়ার মাথায় বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই কি ভালো লাগছে? যারা হাফ দামে পেলেন ভালো লাগছে? আবার আসবেন, বলে সে তোমাকে আর বলতে হবে না, লাইন থাকলো। এরকম ফ্যাসিলিটি সব দোকানদার দেয়নি, কিন্তু একজন তার কানে কানে বলছে, সদনা দা, ও সদনা বাবা, হ্যাঁ কিছু বলবে? এই যে তুমি ফ্রিতে দাও, এই হাফ দামে দাও, তুমি কেন কত করে? তুমি কি ফ্রিতে পাও? বল না, বল তাহলে এরকম দিচ্ছ, তুমি বাঁচবে কি করে? তোমার তো সব মহাজনই চলে যাচ্ছে। বল যাচ্ছে, বল তাহলেও লাভ আছে, তাহলেও লাভ আছে। সেটা কি? এটা বুঝতে পারবে না, এটা তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তা কি বলছে? কর্মণ্যে বাধিকার আসতে মা ফলে সুকদাচন, গীতা ভগবানের বাণী। হে মানব, হে জীব, তোমার কর্মে অধিকার, কর্ম করো। যেমন মনে করো কোন জমিদার বাড়িতে কাজের জন্য 4 জন লোক গিয়েছে। জমিদার মশাই, খুব মন দিয়ে শুনুন, বুঝে নিতে হবে কেন। তা বলছেন যে আপনার এখানে আমরা কাজ করতে চাই।
বেশ, মজুরি কত নেবে? আগে এখন চলছে 400 টাকা করে। তা আপনি যদি দেন তাহলে কাজে লেগে যাই। ঠিক আছে, তোমাদের 4 জনকে সন্ধে হলে 400 টাকা করে দিয়ে দেবো। যাও। তারই পরে আবার 4 জন এলো, এসে বলছেন জমিদার বাবু আমরাও কাজ করতে চাই। বেশ, কত নেবে? আগে আপনি কাজ দেখে যেটা ভালো মনে করবেন সেটা। ওরাও 4 জন, এরাও 4 জন। আপনার কিন্তু ধ্যান দিয়ে শুনবেন আর এটা বুঝে নেবেন। এরা বলল আমাদেরকে 400 টাকা করে দিতে হবে, আর ওরা বলল আপনি কাজ দেখে যেটা ভালো বুঝবেন সেটা করবেন। 8 জন কাজ করবে, একসঙ্গে মায়না দেওয়া চলছে। ওদেরকে 400 টাকা করে দিল, এদেরকে মালিক 600 টাকা দিল, একজনকে 600 টাকা। এই 400 টাকা বালা বলে উঠলো জমিদার বাবু এটা কিরকম পক্ষপাতিত্ব বিচার? কি হলো রে? বলে আমাদেরকে 400 টাকা দিলেন, একই কাজ করলাম, কিন্তু ওদেরকে 600 টাকা দিলেন কেন? জমিদার বললেন তফাৎ হলো, তোদেরকে আমি কম দিয়েছি। তোরা কি চেয়েছিলি? কত চেয়েছিলি? কত চাইছিলি? 400 টাকা। আমি 400 তো দিলাম। বল তাহলে ওদেরকে 600 কেন? ওরা চায়নি, ওরা 400ও বলেনি, 600ও বলেনি, ওরা আমার উপরে নির্ভর করেছিল আপনি যা দেবেন। আমি খুশি হয়ে 600 দিয়েছি। পালিয়ে চল, আর কি করি? 10 টাকা কর্ম তুই কোন না রে, পেয়ে যাবি। ঈশ্বর তোকে পাইয়ে দেবে অনাসলব্ধ। কর্ম কোনোদিন বেঈমানি করেনি, কর্ম তার ফল দেবে। আসলে আমরা কর্মের আগে চুক্তি করি, হিসেব করি, এই জন্য তার বেশি পাই না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন, শোক দুঃখের ঊর্ধ্বে কর্ম তুমি করো, ফল আমি দেব। ফলের আশা করো না, কাজ করে যাও, নিয়ে শেষ করতে পারবে না। এই জায়গাগুলো মনে রাখতে হবে। তাহলে জেনে হাফ দামে দিচ্ছে, ফ্রি দামে দিচ্ছে কেন? তার একটাই উদ্দেশ্য, জীব হরিনাম করুক। হাতে পাওয়ার লোভে হাততালি দিয়ে হরিনাম তো করলো। আমি যে কোম্পানি থেকে প্রচারে এসেছি, এই কোম্পানির নাম হলো রাই কোম্পানি, রাধা রানীর ভান্ডার। আমাদের কীর্তন প্রচারে যারা হরিনাম শুনতে শুনতে যাদের জীবনের পরিবর্তন ঘটে গেল, পদ বদলে গেল, কর্ম বদলে গেল, ভাব বদলে গেল, এত ফেসিলিটি পাবো আমি এত পাবো যা হিসেব করে তা নেওয়া যাবে না, বেহিসেবি। কারণ যত এজেন্ট বাড়বে আমার ততই। তাই উপকার করো, মানুষের কাজ করো, বিনিময়ে চেও না। তুমি নিয়ে শেষ করতে পারবে না, তুমি রাজা হবে, ও ফকির হবে। ঠকালে ঠকবে, কাঁদালে কাঁদবে, এ কথা কবু মিথ্যা না। সত্যমেব জয়তে, আজও সত্য আছে। মানুষ হরিনাম করলে সুখী হবে। কাউকে সুখী করলে দ্বিতীয় ব্যক্তি কি কোনোদিন দুঃখী হয়? কাউকে খাওয়ালে